তো 80 টাকা করে নিয়েছে। কতটা নিয়েছে সেটাও তো বললাম। 1 কেজি 700 গ্রাম নিয়েছি, 165 টাকা নিয়েছে। 1 কেজি 700 গ্রাম তো 136 টাকা হচ্ছে মদনদা। আলু দেয় টমেটো বেশি দিয়েছে। দেখো বেশি দিয়েছে না কম দিয়েছে সে তো মাপলেই বোঝা যাবে, তাই না? হ্যাঁ, তাহলে মেপে নেওয়াই তো ভালো। আমাদের দাড়ি পাল্লাটা আছে না, যাও কেউ নিয়ে এসো তো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। মদনদা কি বলছি, এই যে তুমি কলমি শাক এনেছো, কি বললে জানো, 4 আটি না এনেছো, 25 টাকা করে নিয়েছে, তাই তো? ওই তো 150 টাকা নিয়েছে। 200 টাকা দিলাম, 50 টাকা ফেরত দিয়েছে। বলছি কি 25 দুগুণে কত হয় মদনদা? 25 দুগুণে 50। 3 25-এ কত হয় কাকিমা? 75। আর 4 25-এ মদনদা? 4 25-এ ওই তো ওইটা হয়। কোনটা? আর সেইটা 4 25। 4 25 অঙ্কে 100 হয়, মদনদা ভুল করলে 150 হতেই পারে। এই তুই থামবি এবার। মদনদা বলছি, ওই যে লাউ শাক এনেছো সেটা কত করে নিয়েছে গো? 50 টাকা। এ বাবা, আবার ঠকে গেছো। আমি কাল তো জিজ্ঞেস করেছি, লাউ শাক তো বলছে 20 টাকা আটি। আর ওই ছোলার ডাল এনেছিলে সেটা যেন কত বলেছিলে, 100 টাকা। আর এই যে লাউ এনেছো সেটা কত নিল? 60 টাকা করে কেজি, 3 কেজি নিয়েছি। তার মানে 180 টাকা। থাক, তোমাকে আর দেখাতে হবে না, তুমি কত অঙ্ক জানো। দাড়িপাল্লাটা এনেছো, ওটা দাও। কাকে দেবো? কাউকে দিতে হবে না, তুমি সোজা সিঁড়ি দিয়ে উপরে ওঠো, বারান্দায় ঝুলিয়ে দাও, আমরা দূর থেকে দেখবো। ওই হলি সিনেমা দেখো। হ্যাঁ তো। ও বললো আর উনিও ছুটলেন। উফ, আরে বাবা, দাড়িপাল্লাটা দাদাকে দাও। দাদাই তো একমাত্র যিনি এবাড়ির ন্যায় বিচারের ভারসাম্যটা বজায় রাখেন। দাড়িপাল্লাটা তো ওনার হাতেই মানায়। দাদা ঠিক বলিনি? গেল, আজ মনে হয় ধরা পড়ে গেল। পই পই করে বারণ করেছিলাম এসব করো না করো না, কিন্তু শুনলে তো? কাদম্বরী, তোমার কিছু কিছু চিন্তা ভাবনা এবং বিচক্ষণতা দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। দে ওগুলো দে, সব কটা দিয়ে দে। হ্যাঁ হয়ে যায়। আরে এদিকে আমি বসবো। এ বাবা, আমি বাটখারাগুলো আনতেই ভুলে গেছি, আমি নিয়ে আসছি। ঘেঁড়া কলে পড়ে দাদা বুড়ো আঙ্গুল চষে, প্রশ্ন বাণী জর্জরিত, ফেঁসে গেছে দোষে। এই যে বাটখারা পেয়ে গেছি। পেয়ে যখন গেছে এখানে বসাও।